হাই, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে সকালবেলা খাওয়া দাওয়ার পরে দুপুরে রান্না চাপাতে চলে এসেছি। এই দেখো, এইদিকে কিছুটা বিউলির ডাল ভিজোতেও দিয়ে দিয়েছিলাম, আর এদিকে দেখো আলু পোস্ত করব, তাই আলুগুলোকে ভালো করে পিলার দিয়ে ছুলে নিচ্ছি। এরপর আলু পোস্তর আকারে ছোট ছোট করে একটু কেটে নেব। আর এদিকে দেখো আলু পোস্ত হবে বলে আমি আলুগুলোকে ভালো করে ছুলে কেটে নিচ্ছি। ছোট ছোট করেই কাটবো, তাতে তাড়াতাড়িও হয় আর খেতেও খুব ভালো লাগে। আমার আবার বেশি বড় বড় আলু পোস্ততে বেশ ভালো লাগে না। আর আমাদের বাড়িতে এই কলাইয়ের ডাল, এই দেখো কলাইয়ের ডালে চলে এসেছি। বিউলির ডাল দুটো তো একই ডাল, এই কলাইয়ের ডাল আর আলু পোস্ত রেখেছিলাম। সুন্দর মানে কম্বিনেশন দুটো না, মানে যখনই হয় তখনই সবাই এক থালা ভাত খেয়ে নেয়। মানে বাড়িতে শুধু আমি নই, বাড়িতে সকলেরই এই রান্নাটা খুবই প্রিয়। তাই আজকে ভাবছি এটাই করব, সিম্পল রান্না, আর তেমন কিছু করব না। আর ভাজবো, গাছে কতগুলো বেগুন ছিল, সেই বেগুনই ভাজবো, সেগুলো পরে গরম গরম ভাজবো। আর এদিকে দেখো আলু পোস্তগুলোকে কেটে ধুয়ে আমি ওদিকে কড়াইতে তেল চাপিয়ে আলুগুলোকে দিয়েও দিয়েছি। আর এদিকে একটু পোস্ত বেটে নেব আলু পোস্তর জন্য। আর এদিকে গাছেরই কটা লঙ্কা ছিল, দেখো লাল লাল হয়ে গেছিলো, তাই তুলে আনা হয়েছে। ওগুলোই একটু পোস্তর সাথে আমি ভালো করে বেটে নিলাম। আর এদিকে দেখো যে বিউলির ডালগুলোকে আমি ভিজোতে দিয়েছিলাম, ওইগুলোই আমি একটু 4-5টা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধটা দেখলাম ভালো হয়েছে কিনা, হ্যাঁ ভালোই সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে আলুগুলো ভালো মতন ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে পোস্তগুলো বেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি। ওইগুলো দিয়ে পোস্তটাকে দিয়ে ভালো করে আলুর সাথে মিশিয়ে একটু কষিয়ে নেব, তারপরই জল ঢেলে দেবো। আমি না আলু পোস্ততে তেমন কোনো মশলা ব্যবহার করি না। অনেকে জিরে গুঁড়ো মানে হলুদ ব্যবহার করে, আমাদের এই বাড়িতে তেমন হলুদটা তেমন পছন্দ করে না, ওই জন্যই আলু পোস্ততে হলুদ জিরে কিছুই দিই না, সিম্পল রাখারই চেষ্টা করি। আর এইদিকে দেখো পুটুন দাদুর সাথে খেলছে, কতগুলো মানে ছোট ছোট গুটি পেয়েছে খেলনা। তুমি কি করছো সোনু? ওগুলো কি? ও বাবা, কি সুন্দর জুতো হয়েছে! গুটি দিয়ে জুতো করেছো? যা পড়ে গেল, যা দেখি, ঢুকিয়ে দি। সুন্দর হয়েছে, ঠিক আছে খেলো। বাবা রে, কত কিছু খেলনা! ওরে বাপরে, ওরে বাপ, হয়ে গেল, খেলনা হয়ে গেল। আর ভাল লাগছে না? আর এদিকে আলু পোস্তটাকে ঢাকা চাপা খুলে দেখি আলুগুলো ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে। এরপরে নুন ঝালটা পরিমাণ মতন দেখে আমি ওর ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো। সর্ষের তেল দিলে না পোস্তর স্বাদটা একটু অন্যরকমই হয়ে যায়। এতে খুব সুন্দর কাঁচা সর্ষের তেলের ফ্লেভারও আসে, আর খেতেও দুর্দান্ত লাগে। এদিকে দেখো আমার আলু পোস্ত প্রায় কমপ্লিটই হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। আর এদিকে বিউলির ডাল করব বলে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এর মধ্যেই দেখো ওদিকে আমি মৌরি, জিরে আর একটা তেজপাতা বেটে নিয়েছিলাম, ওটাই এখন ফোড়নে দেব। প্রথমে একটুখানি গোটা মৌরি ফোড়নে দিলাম, তারপর ওই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। এরপর অল্প একটু আদাও অ্যাড করব। এই মশলাগুলোকে ভালো মতন একটু কষিয়ে ভাজা ভাজা করে নিয়ে এরপরই আমি সেদ্ধ ডালটা ওর মধ্যে দিয়ে দেবো। আর এর মধ্যে মশলার মধ্যে দেব শুধু নুন আর হলুদ। যেহেতু আমি আজ বাটা মশলা ইউজ করেছি, তাই কোনো গুঁড়ো মশলা আর তেমন দেব না। এরপরই ডালটা ফুটলে ভালো করে টেস্ট করে নামিয়ে ফেলবো। আর এদিকে পেছন ফিরে দেখি দাদু আর নাতিতে দুজনেই উদাও। ওই দেখো ওইখানটাতে বসে বসে ওরা আবার কি খেলছে, কি যেন একটা করছে। এদিকে ঠিক মতন দেখা যাচ্ছে না, আজকে অনেক কিছুই জামা কাপড় কাচা হয়েছে, তাই জামা কাপড়গুলো এইখানটা দিয়ে পুরো তার ধরেই মেলা হয়েছে। এই দেখো এদিকে পুটুনের কাঁথা, আমার কিছু জামা কাপড়, পুটুনের কিছু জামা কাপড় সবই আজকে মোটামুটি কাচা হয়েছে, তাই ওকে আজকে দেখা যাচ্ছে না। আর অনেক দিন ধরেই জানো তো ফ্রিজে অনেক রকম সবজি রয়েছে, ঠিক মতন রান্নাও করা হচ্ছে না। মানে টাটকা সবজি আনা হচ্ছে হঠাৎ করে, আর সেগুলোই রান্না করা হচ্ছে, কিন্তু ফ্রিজে অনেক দিন ধরেই কিছু সবজিগুলো নষ্ট হচ্ছে।
দেখো গোছাতে গোছাতে দেখি কতদিন আগে একটু পটলের খোসা ফ্রিজে রেখে দিয়েছিলাম বাটবো বলে, সেগুলো আর বাটাও হয়নি, নষ্ট হয়ে গেছে। আর এদিকে দেখো গাছের কত পাকা মানে কাঁচা টমেটো তোলা হয়েছিল, সেই টমেটোগুলো পেকে গেছে ফ্রিজে থেকে। এগুলো একটু ভালো করে গুছিয়ে রেখে দিই। এদিকে দেখো পাকা টমেটো আলাদা, কাঁচা টমেটো আলাদা ভালো করে রেখে আমি বেগুনগুলোকেও একটা প্লাস্টিকে ভালো করে বেঁধে রেখে দিচ্ছি। এরপরেই একদিন করে ফেলতে হবে, না হলে এগুলো শুকিয়ে যাবে। আর এদিকে দেখো গোছানো কমপ্লিট, ওদিকে পুটুনও বেগুন নিয়ে দৌড়াদৌড়ি করতে শুরু করে দিয়েছে। ও আমি যেখানে থাকবো ওর সেখানে না আসলে তো আমার কাজ আবার কমে না, না ও আমার কাজ অনেক কমাতে আসে, কি আর বলবো তোমাদের। দেখো আমি গুছিয়ে টুচিয়ে রেখে দিচ্ছি। এদিকে এসে দেখি ডালটা ভালো মতনই ফোটা শুরু হয়ে গেছে। এরপরই আমি ডালটার তুলে নিলাম একটু পুটুনের জন্য। আজকে দেখবে তো আমি আগে ডালে লঙ্কা ব্যবহার করিনি, পরে লঙ্কাটা ব্যবহার করে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলাম, যেহেতু পুটুন খাবে, পুটুন ঝাল অতটা খেতে পারে না ওই জন্য। আর এদিকে দেখো লেবু খাবে বলে আমাকে লেবু দিয়ে গেল, এখন লেবুর রস করে দিতে হবে। এদিকে আমি একটু লেবুগুলোকে কেটে লেবুর রস করে দিই। পুটুন এই লেবুর রসটা খেতে ভালোবাসে। আগে জানো তো কলা লেবু সবই মানে মোটামুটি অনেক ধরনের ফলই খেত, সিজনেবল যা ফল পাওয়া যায় ওকে দেওয়া হয় সেগুলোই খেত। এখন আবার কদিন ধরে দেখছি লেবু আর কলা ছাড়া তেমন কিছু খেতে চাইছে না। পুটুন লেবুর রসটা খেয়ে নিক, এরপর ওকে একটু স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর এদিকে পুটুন ঘুমানোর পরে দেখো আমি থালাটাকে ভালো করে সাজিয়ে নিচ্ছি, আজকে দুপুরে লাঞ্চের থালা এটা। এদিকে দেখো তোমাদের তো দেখানো হয়নি, আমি এরপর একটু গরম গরম বেগুন ভাজা আর বেগুনিও করেছিলাম, সেগুলোই এখন ভাতের সাথে আমি পাতে দিয়ে দিচ্ছি। প্রথমে বেগুন ভাজা দিলাম, তারপর 3-4টে বেগুনি করেছিলাম, ছোট ছোট করে বেগুনগুলোকে কেটে ভেজেছিলাম। যেহেতু বেগুনি করতে প্রচণ্ড তেল লাগে আর আমার এত তেল ভালো লাগে না, ওই জন্য ছোট ছোট করেই কেটে ভালো করে ভেজে নিয়েছিলাম। মানে এদিকে দেখো যে আলু পোস্ত আর বিউলির ডালটা করেছিলাম সেটা দিলাম। তোমরা দেখে বলো তো থালাটা কেমন লাগছে দেখতে। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করতে ভুলো না যেন। দেখো আমি পুটুন দুজনেই একটু ঘুমিয়েছিলাম, এখন ঘুম থেকে উঠে ওকে তো খাওয়ানো হলো, এখন তো বাইরে একটু ঘুরে বেড়াচ্ছি। চলো আজকে এখানেই ভিডিওটা শেষ করছি, নেক্সট ভিডিও আবার তোমাদের সাথে খুব শিগগিরই শেয়ার করব। আজ এই পর্যন্তই, টাটা।